নমস্কার, আমি পিয়ালি। আপনারা দেখছেন পিয়ালির সঙ্গে রান্না। আজকে আমি দেখাবো কিভাবে কাবলি ছোলা বা চানা মশলা করতে হয় তার রেসিপি। চলুন কিভাবে করি দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইয়ে জল দিয়ে জলটি গরম হয়ে এলে আগে থেকে ভিজিয়ে রাখা কাবলি ছোলাগুলিকে দিয়ে দিতে হবে। আমি এখানে কাবলি ছোলাগুলি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর ওই কাবলি ছোলার মধ্যে একটি সাদা কাপড়ে চা ও গোটা গরম মশলা ও তেজপাতা দিয়ে ওই কাবলি ছোলার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এতে কাবলি ছোলার রঙটি ভালো হবে। সেদ্ধ হয়ে এলে কড়াইয়ে তেজপাতা ও শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে আর একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও লবণ দিয়ে ভালো করে মশলাটিকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে কিছুক্ষণ পর দিয়ে দিতে হবে টমেটোকে পেস্ট করে। এখানে টমেটোকে পেস্ট করে দিলে কালারটি ভালো হবে। তারপর সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলিকে দিয়ে আবার মশলাটির সঙ্গে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতো দিয়ে দিতে হবে সেই কাবলি ছোলার জলটিকে। ভালো করে দিয়ে ফুটিয়ে নিতে হবে। ফোটানো হয়ে এলে ওপর থেকে দিয়ে দিতে হবে কস্তুরি মেথি, ধনে পাতা, গরম মশলা দিয়ে পরিবেশন করুন সুস্বাদু কাবলি ছোলা বা চানা মশলা।